প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটের আওতায় আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। তবে প্রার্থী ছাড়া শুধু প্রতীক রেখে ব্যালট ছাপানো নিয়ে ভোটের স্বচ্ছতা এবং নির্দিষ্ট সময়ে ব্যালট ফেরত আসা নিয়ে ইসিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। নির্বাচন বিশ্লেষকরা এমন মত দিলেও তারা বলছেন এবার প্রবাসী ভোট নিশ্চিতের বিকল্প নেই। সাদিয়া আফরোজের রিপোর্ট। নির্বাচন কমিশনের নবম সভা শেষে বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে প্রতীক দেওয়া থাকবে, কোনো প্রার্থীর নাম থাকবে না। নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত 10টি প্রতীক দেওয়া থাকবে ব্যালটে। প্রবাসীরা ভোট দিবেন সিম্বল যখন অ্যাসাইন করা হবে প্রার্থীদেরকে, তারপরে সিম্বলের নিচে সিম্বলের নামটা লেখা থাকবে, প্রার্থীর নাম লেখা থাকবে না। এটা পাঠিয়ে দেব, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে আপনি ভোটটা কাস্ট করবেন অনলাইনে প্রার্থীর তালিকা দেখার পরে এত তারিখের পরে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। পোস্টাল ব্যালটে ভোটের এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা সন্দিহান নির্বাচন বিশ্লেষকরা। তারা মনে করেন প্রথমবারের মতো প্রবাসীদের ভোট নিতে কিছু চ্যালেঞ্জ এসে পড়বে ইসির ঘাড়ে। সময় কম, তারপরে প্রার্থীর নাম না থাকা তো ওইটা একটা চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। তারা কি সব দলের মার্কা অন্তর্ভুক্ত করবে নাকি কয়েকটা দলের মার্কা অন্তর্ভুক্ত করবে, সেটাও তো প্রশ্ন। সব দলের তো প্রার্থীও থাকবে না। আমি একটা ছোট্ট 5 জনের তালিকা থেকে একটা মানুষকে চয়েস করে ভোট দেওয়া আর আমি একটা বড় তালিকা থেকে বেছে তাকে ভোট দেওয়ার মধ্যে তো একটু তফাৎ থাকে না। তবে ভোটের প্রক্রিয়া সহজ করার উপর জোর তাদের। প্রয়োজনে আইন সংশোধন করে প্রতীক বরাদ্দের পর 21 দিনের পরিবর্তে তফসিলে 1 মাস সময় রাখার পরামর্শ তাদের। প্রত্যাহার প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায় 21, 22, 23 দিনের জায়গায় বাড়ায় আরও 7 দিন বাড়ায় 30 দিন করতো এবং তা পোস্ট অফিসের মাধ্যমেই পাঠাবে বলছে অ্যাডভান্স ভোটিং। এবং এই জায়গাটা আরও একটু শর্টকাট করতে পারে, ডিপ্লোম্যাটিক ব্যাগে ওই দেশে পাঠাই দিয়ে ওইখান থেকে পোস্ট করে দিতে পারতো। যেই পদ্ধতিটা অদৃশ্য, মানুষের চোখের সামনে করছে না, সেই পদ্ধতিতে মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তো নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়। বিশ্লেষকরা বলছেন 24-এর গণ অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখায় রেমিটেন্স যোদ্ধাদের প্রতি সম্মান রেখে এবার অন্তত প্রবাসী ভোট নিশ্চিত করতেই হবে। ভোটের স্বচ্ছতা ও ভোটারের নিরাপত্তা নিশ্চিতেও জোর দিতে হবে কমিশনকে। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয় নাই, তো হতে হবে। ইলেকশন কমিশন যেটা চিন্তা করেছে সেটা কতটা বাস্তব ভিত্তিক, এটা প্রয়োগ হওয়ার পর বোঝা যাবে। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।